পশ্চিমবঙ্গের সীমান্ত বলতেই আমাদের চোখে ভেসে আসে মাইলের পর মাইল দীর্ঘ কাঁটাতারের বেড়া আর সার্চ লাইটের আলো। তবে ২,০০০ কিলোমিটারের বেশি ভারত বাংলাদেশ সীমান্তের পুরোটাই কি এরকম? দুর্গম সীমান্তবর্তী স্থানে আসলেই কি বেড়া দেওয়া সম্ভব? আর যদি সে চেষ্টা করা হয় তাহলে তা কতটা অলীক কল্পনা হবে, তাই জানাবো চ্যানেল 24-এর এই আয়োজনে। ধরেন ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কোনো গ্রাম, যেখানে কান পাতলেই শোনা যায় নদী ভাঙনের শব্দ। এখানে অবস্থা এমন যে আজ যা বাংলাদেশ, কাল তা ভারত। ট্র্যাজেডির এখানেই শেষ নয়। নদীর ওপারে যখন চর জমে তখন সেই জমির মালিকানা কার, ভারত নাকি বাংলাদেশ? এই অমীমাংসিত প্রশ্ন সীমান্তবাসীর জন্য বড় ধোঁয়াশা। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী অনেক ক্ষেত্রে নদীর মাঝ স্রোত বা থালওয়েগ নীতি অনুসরণ করে সীমানা নির্ধারণ করা হয়। তবে মাথাভাঙা ও ইছামতির মতো নদীগুলো প্রতি বছর তাদের গতিপথ পরিবর্তন করে। ফলে এক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে ২০১১ সালের প্রোটোকল অনুযায়ী স্থির সীমানা নীতি গ্রহণ করা হয়েছে। বলা হয়ে থাকে যে নদী সরে গেলেও ভৌগোলিক সীমারেখার কোনো পরিবর্তন হবে না। আর এক্ষেত্রে এমন একটি অবস্থা হয়েছে যে কারো বাড়ি বাংলাদেশে, তবে তার চাষের জমি চলে গেছে ভারতের অংশে। প্রতিদিন বিএসএফের খাতায় নাম লিখিয়ে রীতিমতো পরিচয়পত্র দেখিয়ে ওপারে যে নিজের কৃষি জমিতে চাষাবাস করতে হয় এসব উদ্বাস্তু কৃষিদের। বিশেষজ্ঞরা বলছেন একতরফাভাবে পাড় বাঁধানোর যে কাজ, সেটি সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। কেননা ভারতের ওপারে যখন পাড় বাঁধাইয়ের কাজ চলে তখন নদীর স্রোত এপারে বাংলাদেশ অংশে ধাক্কা দেয় এবং নদী ভাঙনের মুখোমুখি পড়ে। ড্রেজিং সিস্টেমও এই সমস্যাকে আরও ভয়াবহ আকারে বাড়িয়ে দিচ্ছে। দুই দেশের নদী কমিশনের আলোচনার টেবিলে বারবার এই সমস্যাটি উঠে আসলেও তার প্রতিফলন বাস্তবে খুব কমই হয়েছে। আবার এই দুর্গম স্থানে কাঁটাতারের বেড়া দেয়া স্রেফ একটি অলীক ভাবনা। সুন্দরবনের কথা যদি বলি, ১০,০০০ বর্গ কিলোমিটারের এই ম্যানগ্রোভ অরণ্যের ৪০% ভারতের আর ৬০% অবস্থান রয়েছে বাংলাদেশের। হিঙ্গলগঞ্জ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত কয়েকশো কিলোমিটারের মাটির অস্তিত্ব একেবারেই নেই। এখানে জোয়ারের পানি বেড়ে গেলে পানির স্তর কয়েক ফুট পর্যন্ত বেড়ে যায়। এই জায়গায় আপনি কোনো ধরনের বেড়া দিতে হলে তা কয়েক মাসের মধ্যে মরিচা ধরে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে সীমান্তবর্তী স্থানগুলোতে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়? হাই ডেফিনেশন থার্মাল ক্যামেরা এবং লেজার সেন্সর দিয়ে। সীমান্তবর্তী নদীগুলোর ওপরে যে ফ্লোটিং আউটপোস্ট থাকে সেখান থেকে ছড়িয়ে রাখা ইনফ্রারেড রশ্মি অদৃশ্য তারের মতো ছড়িয়ে থাকে এই নদীর পানির ওপরে। সেখানে কোনো ধরনের অনুপ্রবেশকারী বা ছোট নৌকা প্রবেশ করলে সাথে সাথেই বিএসএফ এর কন্ট্রোল রুমে সতর্ক বার্তা যায়। এছাড়া বড় বড় জাহাজগুলো কেল্লার মতো পুরো নদীর ওপরে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং সেখান থেকে স্পিড বোটে করে জওয়ানরা রীতিমতো টহল দিতে থাকেন। এছাড়া চলে ড্রোন নজরদারি। নদী তীরবর্তী অঞ্চলগুলোতে এখন ইনভিজিবল ফেন্স বা অদৃশ্য দেয়াল ব্যবহার করা হচ্ছে। নদিয়া ও মুর্শিদাবাদের মতো অঞ্চলগুলোতে মাটির নিচে সেন্সর আর নদীর দুই পাড়ে ব্যবহার করা হচ্ছে লেজার ওয়াল। এখানে কোনো ধরনের অনুপ্রবেশকারী প্রবেশ করলেই ইনফ্রারেড রশ্মির মাধ্যমে বিএসএফ এর কন্ট্রোল রুমে খবর চলে যাচ্ছে সাথে সাথে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।